আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২৭ পরীক্ষার্থীরা, এর আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাসের ফাইনাল সাজেশনটা দিয়েছিলাম। আজকের ভিডিওতে পৌরনীতির ফাইনাল সাজেশনটা দিব এবং আমাদের এই সাজেশনগুলো এখন থেকে যারা ফলো করতে পারবে ইনশাল্লাহ টেস্ট এবং ফাইনাল দুইটা পরীক্ষায় সে একটা বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। কারণ কি, টেস্টের পরে আমাদের ফাইনাল প্রিপারেশন নেওয়ার জন্য তেমন একটা সময় থাকে না, ওইখানে সময়টা অনেক সংক্ষিপ্ত। এই জন্য টেস্টের আগেই আমাকে বোর্ড পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা দুইটারই প্রিপারেশন নিয়ে রাখতে হবে এবং আমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন যে আমরা আপলোড করছি, প্রত্যেকটা সাজেশনের টার্গেট একটাই, টেস্ট এবং ফাইনালে প্রত্যেকটা শিক্ষার্থী যাতে A+ প্রিপারেশনে পরীক্ষার হলে যেতে পারে। এই জন্য আমাদের পূর্ববর্তী আপলোড করা ভিডিওগুলো, অর্থাৎ এই ভিডিওর আগে আমরা যে সাজেশন ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো যারা এখন পর্যন্ত দেখো নাই, খুব দ্রুত গিয়ে সংগ্রহ করো। সংগ্রহ করে ওইখানে দিয়ে আমরা তোমাদের ফুল সিলেবাসটাকে একদম শর্ট করে দিয়েছি, সেই শর্ট সিলেবাসটাকে সংগ্রহ করো যাতে তুমি অল্প সময়ে বেস্ট একটা প্রিপারেশনে পরীক্ষার হলে যেতে পারো। আজকে আমরা তোমাদের পৌরনীতির ফাইনাল সাজেশনটা দিয়ে দিব, যেখানে আমাদের 100 মার্কের পরীক্ষা হবে। এবং এই সাজেশন ভিডিওটা দেওয়ার আগে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, আমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনের একটা করে PDF কপি প্লাস বিগত 5 বছরের বোর্ড MCQ, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর, সেই সাথে চ্যাপ্টার ওয়াইজ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, লিখিত অংশ শর্টকাট টেকনিক, গ্রামারের শর্টকাট টেকনিক, সেই সাথে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস। এছাড়া গণিতের জন্য অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরিকৃত রেকর্ডেড সব দুর্দান্ত ক্লাস, পড়াশোনার রুটিন, A+ গাইডলাইন, টোটাল এভরিথিং মিলে আমরা একটা প্যাকেজ রেডি করেছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 250 টাকা। অর্থাৎ 250 টাকায় এসএসসি 27 টার্গেট A+ কোর্স। যারা এখন পর্যন্ত আমাদের সেই কোর্সে যুক্ত হওয়া নেই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকেই তোমার A+ প্রস্তুতি শুরু হয়ে যাবে। পৌরনীতিতে আমাদের টোটাল চ্যাপ্টার হচ্ছে 10টা, অন্যান্য সাবজেক্টের থেকে এখানে চ্যাপ্টার একটু কম আছে, এই জন্য সাজেশনটা রেডি করা আরও সহজ হচ্ছে। কারণ কি, অন্যান্য সাবজেক্টে 10টার উপরে চ্যাপ্টার, সেক্ষেত্রে 10টা চ্যাপ্টার থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে কয়টা? 8টা আসবে। লিখতে হবে কয়টা? 5টা লিখতে হবে। আমি 5টা যেহেতু লিখতে হবে পরীক্ষার হলে, সেক্ষেত্রে আমি বলবো যে 10টা চ্যাপ্টার এই শেষ মুহূর্তে পড়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। কারণ কি, তোমার আরও সাবজেক্ট আছে, ওইগুলো কমপ্লিট করতে হবে। আমি তোমাদের এই 10টা চ্যাপ্টারকে শর্ট করে দিচ্ছি যাতে অল্প সময় তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো। দেখো, 10টা চ্যাপ্টার থেকেই তো পরীক্ষার হলে একবারে কোশ্চেন দিবে না। কারণ কি, যেহেতু 10টা থেকে 8টা প্রশ্ন আসবে, হতে পারে এমন অনেক চ্যাপ্টার মিক্সিং হবে বা অনেক চ্যাপ্টার স্কিপ হয়ে গেল। সেক্ষেত্রে আমরা চ্যাপ্টারগুলোকে শর্ট করে দিচ্ছি 2027 পরীক্ষার্থীদের জন্য। টেস্ট এবং ফাইনালে যেই চ্যাপ্টারগুলো থেকে 100% প্রশ্ন হবে সেই চ্যাপ্টারগুলোকে আমি আলাদা করে দিচ্ছি। প্রথমত 1 পৌরনীতি নাগরিকতা, 2 নাগরিক ও নাগরিকতা। এই দুইটা অধ্যায় থেকে মানে 2 সেট প্রশ্ন আসার সম্ভাবনা আছে, তবে মিনিমাম একটা প্রশ্ন তুমি পরীক্ষার হলে পাবে। অর্থাৎ ভাগ্য ভালো থাকলে এখান থেকে 2টা পেয়ে যাবে, মিনিমাম একটা প্রশ্ন পরীক্ষার হলে তুমি কমন পাচ্ছ। অর্থাৎ 2টা অধ্যায় একসাথে পড়বে, পৌরনীতি ও নাগরিকতা পড়লে তুমি নাগরিক ও নাগরিকতা পড়বে, 2টা অধ্যায় একত্রিত করে পড়বে। ভাগ্য ভালো থাকলে 2টা প্রশ্ন কমন চলে আসবে, অথবা মিনিমাম একটা প্রশ্ন 100% পরীক্ষার হলে কমন থাকবে। 3 নম্বর অধ্যায় আইন, স্বাধীনতা, সাম্য, রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, পরবর্তীতে সংবিধান। এই যে 3টা অধ্যায় দেখতে পাচ্ছ, 3, 4, 5, এখান থেকে ইনশাল্লাহ 2টা প্রশ্ন তুমি পরীক্ষার হলে কমন পেয়ে যাচ্ছ। অর্থাৎ এই 3টা চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন তোমার 100% পরীক্ষার হলে কমন থাকবে। তাহলে আমি যখন 1 থেকে 5 পর্যন্ত অধ্যায় পড়বো, এখান থেকে আমার 3টা প্রশ্ন ইজিলি পরীক্ষার হলে কমন থাকছে। আর লাগবে 2টা প্রশ্ন। এই 2টা প্রশ্নের জন্য তুমি যদি মনে করো যে বাংলাদেশের সরকার ব্যবস্থা পড়বো, গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা পড়বো, সেই সাথে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা পড়বো, কোনো শিক্ষার্থী যদি এই 3টা অধ্যায় পড়ে যায়, সম্ভাবনা আছে 3টা অধ্যায় থেকে 3 সেট প্রশ্ন পরীক্ষার হলে করবে। তবে মিনিমাম 2টা প্রশ্ন তুমি যে এখান থেকে কমন পাচ্ছ সেটা বাধ্যতামূলক। কেউ যদি মনে করো যে আমি 1 থেকে 7 নাম্বার অধ্যায় পর্যন্ত পড়ে যাব, সেক্ষেত্রে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি সে 5টা প্রশ্ন পরীক্ষার হলে একদম ইজিলি কমন পেয়ে যাবে। কেউ যদি 1 থেকে 8 নাম্বার অধ্যায় পর্যন্ত পড়ে, তাহলে সম্ভাবনা আছে এখান থেকেই 6 থেকে 7টা প্রশ্ন কমন পাওয়ার। যদি এই চ্যাপ্টারগুলো থেকে একটা একটা করে কোশ্চেন না আসে, তাহলে 1 থেকে 8 নাম্বার অধ্যায় পর্যন্ত পড়লে তুমি এখান থেকে 7টা প্রশ্ন ইজিলি পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। আর যদি নাগরিক সমস্যা আমাদের করণীয় থেকে একটা দেয়, বাংলাদেশ আন্তর্জাতিক সংগঠন থেকে একটা দেয়, তাহলে এখান থেকে তুমি 6টা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ 1 থেকে 8 নাম্বার অধ্যায় পর্যন্ত পড়লে। কিন্তু 1 থেকে 7 পর্যন্ত পড়লে 5টা প্রশ্ন একদম ইজিলি পরীক্ষার হলে কমন থাকছে। সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে সবগুলো চ্যাপ্টার এইভাবে অগোছালোভাবে না পড়ে তুমি পৌরনীতি, নাগরিকতা, নাগরিক ও নাগরিকতা, আইন, স্বাধীনতা, সাম্য, রাষ্ট্র, সরকার ব্যবস্থা, সংবিধান, বাংলাদেশের সরকার ব্যবস্থা, গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা, এই 7 নাম্বার অধ্যায় পর্যন্ত পড়ে যাও।
এই 7 নাম্বার অধ্যায় পর্যন্ত পড়ে গেলে 5 সেট প্রশ্ন ইজিলি পরীক্ষার হলে তোমার কমন থাকবে। অর্থাৎ 1 থেকে 7 নাম্বার অধ্যায় পর্যন্ত পড়বে পরীক্ষার হলে 5টা প্রশ্ন কমন পাওয়ার জন্য। আর 3টা চ্যাপ্টার স্কিপ করলেও কোনো সমস্যা নাই। এখন কেউ যদি মনে করো যে বাংলাদেশ আন্তর্জাতিক সংগঠন থেকে একটা প্রশ্ন হবে, আমি এই চ্যাপ্টারটাকে ইনক্লুড করতে চাই, হ্যাঁ করো, কোনো প্রবলেম নেই, সেটা তোমার ইচ্ছা। তবে আমাকে যদি বলো ভাই সাজেশন দেন, তাহলে আমি বলবো 1 থেকে 7 নাম্বার অধ্যায় পর্যন্ত পড়ো। এখান থেকে 5টা প্রশ্ন তো একদম ইজিলি পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। ভাগ্য ভালো থাকলে 6টা প্রশ্ন কমন পেতে পারো। যদি এই অংশ থেকে 2টা প্রশ্ন করে, তাহলে পরীক্ষার হলে তুমি 6 সেট প্রশ্ন একদম ইজিলি কমন পেয়ে যাবে। তবে 5টা প্রশ্ন কমন পাচ্ছ, এটুকু 100% ধরে রাখো। এই 1 থেকে 7 নাম্বার অধ্যায় পর্যন্ত 1 2 3 4 5 6 7 এই 7টা অধ্যায় পড়বে শুধুমাত্র গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করার জন্য। অর্থাৎ পরীক্ষার হলে আমাকে যে সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা দিবে, সেই উদ্দীপকের সাথে মিল রেখে আমার পাঠ্য বইয়ের আলোকে আমি যে গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করব, সেই অ্যান্সার করার জন্য এই 7টা চ্যাপ্টার তোমাকে তোমার মূল বই থেকে পড়তে হবে। আমাদের যে পৌরনীতি বইটা আছে, বোর্ড থেকে দিয়েছে, এই বোর্ড বইটা পড়তে হবে। তাহলে ক খ কীভাবে কমন পাবো, এই মুহূর্তে স্ক্রিনে দেখো আমি ক খর জন্য সরাসরি পিডিএফ রেডি করেছি। প্রত্যেকটা চ্যাপ্টারের, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের পিডিএফ রেডি করা আছে। অর্থাৎ 27 সালের পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক জ্ঞানমূলক প্রশ্ন এবং খ অনুধাবনমূলক প্রশ্ন, সেগুলোর পিডিএফ রেডি করা আছে, যাতে পরীক্ষার হলে তোমাকে আমরি কষ্ট করতে না হয়। কারণ কি, আমরা পরীক্ষার হলে সবার আগে দেখি ক খ কমন আসছে কিনা। ক খ কমন আসলে গ ঘ আমরা এমনি লিখতে পারি, যদি ক খটা স্কিপ হয় সেক্ষেত্রে গ ঘ লিখতে পারি না। কারণ কি, ক খটা শিক্ষকের প্রথমে সবার আগে নজরে পড়ে। সেক্ষেত্রে ক খ যাতে পরীক্ষার হলে তুমি কমন পাও, তার জন্য আমাদের এই পিডিএফটা তোমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। আমাদের পিডিএফে থাকা কোশ্চেনগুলো সলভ করে গেলে ইনশাআল্লাহ পরীক্ষার হলে ক খ কমন থাকবে, এবং আমাদের সাজেশনটা কমপ্লিট করে মূল বই থেকে স্টাডি করে গেলে তোমার গ ঘ পরীক্ষার হলে কমন থাকবে। সেক্ষেত্রে 50 মার্ক নিয়ে আমার মনে হয় না যে টেনশন করতে হবে। 50-এ 50 ইনশাআল্লাহ পরীক্ষার হলে কনফার্ম করতে পারবে। এবার আসি সংক্ষিপ্ত প্রশ্ন। 10টা প্রশ্ন আসবে, 10টা প্রশ্নে নাম্বার একটাতে 2 করে 20 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কি পড়বে একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। অন্যান্য সাবজেক্টের মতো পৌরনীতিতেও আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন রেডি করা আছে চ্যাপ্টার ওয়াইজ, অর্থাৎ আলাদা আলাদা করে সবগুলো চ্যাপ্টারের সংক্ষিপ্ত প্রশ্ন আছে। তোমার যেই চ্যাপ্টার প্রয়োজন আমাদের পিডিএফ থেকে কালেক্ট করে সেই চ্যাপ্টার রিলেটেড ইনফরমেশনগুলো মাথায় নিয়ে যেতে পারবে, বা সেই চ্যাপ্টার রিলেটেড কোশ্চেনগুলো সলভ করে যেতে পারবে। আমাদের এই পিডিএফটা হাতে পাওয়ার পর এখান থেকে যদি প্রিপারেশন নিতে পারো, তাহলে এই পৌরনীতিতে সংক্ষিপ্ত প্রশ্নের 20-এর ভিতর 20 ইনশাআল্লাহ তোমার পরীক্ষার হলে কমন থাকবে। এই 20 নিয়েও টেনশন করতে হবে না। তাহলে এই 50 আর 20 এটা 70 মার্ক ইনশাআল্লাহ তোমার পরীক্ষার হলে কমন থাকবে। এবং এই 70 মার্ক যাতে তুমি কমন পাও, যদি আরও পিডিএফ দেওয়া প্রয়োজন হয় আমরা আমাদের গ্রুপে দিয়ে দিব, সেই পিডিএফগুলো তুমি পর্যায়ক্রমে পাবে ইনশাআল্লাহ। এবং এখান থেকে তোমার এই 70 মার্কের 70ই পরীক্ষার হলে কমন থাকবে, কোনো টেনশন করতে হবে না। টেনশনটা হচ্ছে এমসিকিউ নিয়ে, যে এমসিকিউতে ভালো করবো কীভাবে। এমসিকিউতে আমি প্রত্যেকটা সাজেশন ভিডিওতে একটা কথাই বলি যে মূল বইয়ের বিকল্প কিচ্ছু নাই। তুমি এসএসসি পর্যায়ে আছো, এসএসসি পর্যায়ে একমাত্র পর্যায়ে, সেটা শুনে রাখো যে এই পর্যায়ে একমাত্র পর্যায়ে যেখানে মূল বই থেকে আমাদের টোটাল এমসিকিউগুলো কমন থাকবে। এইচএসসি পর্যায়ে গেলে 6টা-7টা বই পড়ে পরীক্ষার হলে যাবে, দেখবে কোন বই থেকে আসছে খুঁজেই পাচ্ছ না। এসএসসি পর্যায়ে যেহেতু মূল বই থেকে সকল প্রশ্ন হয়, সেক্ষেত্রে আমরা মূল বইটা রেখে অন্যান্য কিছুতে হাত দিব না। গাইড, টেস্ট পেপার, বিগত বছরের বোর্ড প্রশ্ন এগুলো পড়ে আগে আমি আমার মূল বইটা পড়বো। তোমার এখন কাজ হবে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে রিডিং পড়বে, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবে। এই যে সুন্দর করে প্রত্যেকটা চ্যাপ্টার রিডিং পড়ছো, ইম্পর্টেন্ট লাইনগুলোকে এভাবে আন্ডারলাইন করছো, এই যে নোট নিজে নিজে রেডি করলে, এই নোট তোমাকে পৃথিবীর কেউ দিতে পারবে না। তোমার রেডি করা এই নোট থেকে 100% প্রশ্ন পরীক্ষার হলে কমন আসবে। এই যে ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করেছো, একদিন সময় লাগুক কোনো প্রবলেম নেই। এই একদিন সময় লাগার কারণে পরবর্তী এক্সাম পর্যন্ত তুমি এই নোট থেকে প্রিপারেশন নিতে পারবে। তোমার টেস্টেও এখান থেকে সকল এমসিকিউ কমন আসবে, ফাইনালেও কমন আসবে। তোমার কাজ হবে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে রিডিং করবে, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবে, 10 বার 15 বার 20 বার যেই কবার সময় পাও এক্সামের আগ পর্যন্ত জাস্ট রিভিশন দিতে থাকবে। যখনই মোটামুটি ভালো একটা রিভিশন তুমি দিয়ে ফেলেছো, রিভিশন দেওয়া শেষ, তখন তোমার কাজ হবে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউগুলো সলভ করবে। যে পৌরনীতিতে বিগত 5 বছরে বোর্ড এমসিকিউ কি কি আসছিল, আমরা আমাদের পিডিএফ কোর্সে অন্যান্য সকল পিডিএফের পাশাপাশি বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ দিয়ে রেখেছি, সেই পিডিএফগুলো সংগ্রহ করবে এবং সেগুলো সলভ করবে। ইনশাল্লাহ পৌরনীতি এমসিকিউর জন্য তুমি একটা বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। তোমার প্রথম প্রিপারেশন হবে মূল বই থেকে। মূল বইয়ের পাশাপাশি টেস্ট পেপার পড়ো, গাইড পড়ো, সাপ্লিমেন্ট পড়ো, যেটা ইচ্ছা সেটা পড়ো, কিন্তু মূল বই না পড়ে কেউ ওইগুলো পড়ো না। ওইগুলো পড়লে পরীক্ষার হলে পাশ করার মতো এমসিকিউ কমন পাবে কিনা সন্দেহ, কিন্তু মূল বই পড়লে তুমি 30টার ভিতর 30টা এমসিকিউ পরীক্ষার হলে কমন পাবে। এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই মূল বইয়ের উপর ফোকাস দেওয়া উচিত, এবং মূল বই থেকে প্লাস বিগত বছরের যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো যদি সলভ করতে পারো, এই 30টার ভিতর 30টা এমসিকিউ পরীক্ষার হলে কমন থাকবে। এর আদার্স এমসিকিউর জন্য আদার্স কোনো সাজেশন নাই। যদি অন্য কেউ তোমাকে সাজেশন দেয় এমসিকিউর জন্য, সেটা পড়ে যাও। পরীক্ষার হলে এত শিক্ষার্থী ফেল করে কিভাবে? এই যে সাজেশন ফলো করার কারণে।
এমসিকিউর জন্য আমাদের একটা মূল বই যথেষ্ট, তাহলে আমি মূল বই রেখে অন্যান্য কিছু কেন পড়বো? অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী মূল বইটা কমপ্লিট করার চেষ্টা করবো। আর সংক্ষিপ্ত প্রশ্নটা আমাদের পিডিএফ থেকে কমন পাচ্ছ, সিকিউর কখ আমাদের পিডিএফ থেকে কমন পাচ্ছ, আর গঘর জন্য 1 থেকে 7 নাম্বার অধ্যায় পর্যন্ত অধ্যায় ভিত্তিক যে জ্ঞানটা আছে এটা মাথার ভিতর নিয়ে গেলেই হবে। ইনশাআল্লাহ সৃজনশীলেও তুমি 50-এর ভিতর 50 কনফার্ম করতে পারবে। এই হচ্ছে আমাদের টোটাল পৌরনীতি সাজেশন। পরবর্তী গুরুত্বপূর্ণ সাজেশনের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং আমাদের পিডিএফগুলোর জন্য যারা এখন পর্যন্ত আমাদের 250 টাকার পিডিএফ কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কেউ ওই একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ প্রিপারেশন নিতে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।